হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা তুলা রাশির কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তুলা রাশি বা লিব্রা সাইনের কথা বলবো। অর্থাৎ তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন 8, 9, 10, 11 জুন 2026 আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। আর সেই পরিবর্তন অবশ্যই আপনাদের মানসিক শান্তি লাভ করাবে। শুধু তাই নয়, এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার বাড়িতে এই সাধু কিন্তু অবশ্যই আসবে। এবং আপনি যদি দেখেন রাস্তায় কোথাও যাচ্ছেন, সেখানেও কিন্তু এই সাধু সন্ন্যাসীর সাথে আপনার দেখা হতে পারে। তবে খুব সাবধান থাকবেন। যদি কোনো সাধু ব্যক্তির সাথে এই সময় আপনাদের দেখা হয়ে যায়, তাহলে তার আশীর্বাদটা অবশ্যই নেবেন, যেন কোনোভাবে তাকে রাগান্বিত করে তার অভিশাপ আপনার জীবনে যেন না লাগে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আপনি তুলা রাশি বা লিব্রা সাইনের যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি হালকাভাবে নেবেন না, কারণ আপনারা এরকম ভুল কিন্তু করে ফেলতে পারেন। 8 জুন 2026 থেকে 11 জুন 2026 তুলা রাশি বা লিব্রা সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন, কি ঘটবে আপনার জীবনে তার আগে আমরা আপনাদের সম্বন্ধে যে কথাগুলো বলতে চলেছি একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এই কথাগুলো আপনাদের জীবনের সাথে কতটা মিলছে একটুবার আপনারা কমেন্ট করুন, একটু দেখে নিন, কারণ তবেই তো বিশ্বাস করবেন। কারণ আমরা যে ভবিষ্যৎবাণীগুলো আপনার জীবনে করব, সেই ভবিষ্যৎবাণীগুলো মেলানোর দরকার। তার জন্য এই ভিডিওটি। তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকলে প্রথমেই আপনারা জানেন কিভাবে জীবনকে কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। কারণ রাশিচক্রের যে সপ্তম রাশি তুলা রাশি, আর আপনারা শুক্র গ্রহের জাতক। আর সেই শুক্রের জন্য আপনাদের মধ্যে একটা বিলাসিতার প্রভাব কিন্তু থাকবেই। তবে আপনি জানেন কিভাবে কষ্ট থেকে উঠে দাঁড়াতে হয়, যন্ত্রণা থেকে নিজের মনকে শক্ত করতে হয়। কারণ আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইন, আপনার মন খুব নরম হয়। আপনাকে দেখি কেউ বুঝতে পারে না আপনি কষ্টে আছেন না আনন্দে আছেন। তবে আপনি শত কষ্টের মধ্যে থেকেও আপনি সকলের সাথে একটা আনন্দপূর্ণ জায়গায় অবস্থান করেন। তবে আপনি কখনো ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে নিজেকে যেতে চান না, নিজেকে চালিত করতে চান না। কারণ আপনি তুলা রাশি, আপনি জন্মগতভাবেই জানেন যে কিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়, বিকল্প চিন্তা ভাবনা করতে হয়। একটা ঘটনা আপনি লক্ষ্য করে দেখবেন, সবাই ঝগড়াঝাটি অশান্তির মধ্যে দিয়ে হয়তো সমাধান করছে, আর আপনি তুলা রাশির মানুষ সেখানে দাঁড়িয়ে এমন বিকল্প চিন্তা ভাবনা করছেন যার ফলে সেই সমস্যারই সমাধান হচ্ছে, কিন্তু সেখানে কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছুই হচ্ছে না। এই হচ্ছে তুলা রাশি। তাই আপনি লিব্রা সাইন, আপনি আপনার জীবনের সাথে কথাগুলো কতটা মিলছে একটিবার কমেন্ট করে আমাদের বলবেন। কারণ সহজে মানুষকে আপন করে নেওয়ার যে অসাধারণ গুণ, এটা কিন্তু আপনাদের মধ্যেই দেখা যায়। আপনি তুলা রাশির মানুষ, আপনার মধ্যে রোমান্টিকতা আছে, আপনার মধ্যে বুদ্ধিমত জায়গা আছে, কিন্তু সেই বুদ্ধি কাজে লাগিয়ে ধীরে ধীরে আপনি কিভাবে এগিয়ে যান সেটা আপনি জানেন, সকলে কিন্তু বুঝতে পারে না। কর্মস্থলে আপনি যে মমতা দেখান, যে কষ্ট করে কর্মকে এগিয়ে নিয়ে যান, সেটা আপনি জানেন, কিন্তু আপনার আশপাশের মানুষ সহজে বুঝতে পারে না। তবে আপনি তুলা রাশির মানুষ মাঝে মধ্যে একটু অস্থির প্রকৃতির হয়ে যান। আপনার হাসিটা হচ্ছে নরম সাদা মেঘের মতো, কারণ আপনাদের মুখমণ্ডল খুব দেখতে সুন্দর হয়। অনেকটা না ভেবেই আপনি অনেক সময় কথা বলে ফেলেন, তার ফলে উল্টো পাল্টা কাজ করে ফেলেন। তার জন্য আপনাকে অনেক সময় ঝামেলাও পোয়াতে হয়েছে। এটা হবেই, কারণ প্রত্যেকটা মানুষ তো একরকম হতে পারে না, প্রত্যেকটা মানুষ তো সবসময় ভালো হতে পারে না, সবসময় ভালো কাজ করতে পারে না। তাই আপনারা তো মানুষ, আপনি তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ। 8 জুন 2026 থেকে 11 জুন 2026 আপনার জীবনে যে পরিবর্তনের কথা বলবো, সেটা আপনাকে মেলাতে হবে। আর আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবে, কারণ আপনি খুব সৌন্দর্য ভোগ বিলাস প্রিয় মানুষ। আপনি কিভাবে একটা ভালো জায়গা পাবেন তার চেষ্টা ছোটবেলা থেকেই করে আসছেন। তবে একটু নির্জনতা প্রিয় মানুষ আপনি, আপনি ভিড় পছন্দ করেন না। অনেক সময় একাকিত্ব থাকতে চান, সহিষ্ণুতা ধৈর্য এগুলো ধরতে ভালোবাসেন। তবে ধর্মভাব আপনার মধ্যে বেশি থাকে, সকলে বুঝতে পারে না, এটা চাপা থাকে। তাই আপনি মানুষকে খেতেও ভালোবাসেন, খাওয়াতেও ভালোবাসেন, কারণ আপনি কিন্তু পছন্দ করেন যে মানুষ আসবে, মিলেমিশে থাকবে, খাওয়া দাওয়া করবে একসাথে। এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনার মধ্যে থাকবে। তবে আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইনের মানুষ। আমরা আজকে যে কথাগুলো বলতে চলেছি আপনি অবশ্যই মিলিয়ে দেখুন আপনার জীবনের সাথে কতটা মিল পেয়েছেন। যদি মিল
মিল পেয়ে থাকেন তবেই ভিডিওটি পুরো দেখবেন। আর অবশ্যই বলবো একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন কতটা মিল পেয়েছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটা লিখতে একদম ভুলবেন না। আমরা এবার চলে আসি মূল বিষয়ে। 8 জুন 2026 থেকে 11 জুন 2026 যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টুকুর মধ্যে দিয়ে আপনি কিছু পরিবর্তন দেখতে পাবেন। আর সেই পরিবর্তন খুব একটা সহজ নয়, সেই পরিবর্তন ঈশ্বর বা দৈব কৃপায় সম্ভব। পরিবর্তন আপনার জীবনে বহুত দিন ধরে অপেক্ষা করছে, আর দৈব বাধা আপনার জীবনে আটকে যাচ্ছে। তবে এই সময় আপনাদের বলবো, আপনি লক্ষ্য করে দেখবেন শনি কিন্তু আপনাদের স্বাস্থ্যের উন্নতি করবে। আপনি যে সমস্যায় ছিলেন এতদিন ধরে, সেই সমস্যা থাকবে না, শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে। তবে মানসিক শান্তি কিন্তু আপনি এই সময় লাভ করবেন। আর সেই মানসিক শান্তি লাভ করার জন্য একজন সাধু ব্যক্তির আশীর্বাদ প্রয়োজন, কিন্তু সেই সাধু ব্যক্তি আপনার গৃহে উপস্থিত। এই সাধু ব্যক্তি আপনার গৃহে উপস্থিত, আপনি তাকে সাদর আমন্ত্রণ জানান, তার আশীর্বাদটা অবশ্যই নেওয়ার চেষ্টা করুন। আর আপনি যদি দেখেন এই সময় আপনার গৃহে কোনো সাধু সন্ন্যাসীর আগমন ঘটছে, তারা হয়তো কোনোভাবে কোনো ভিক্ষা চাইতে আসছে, তাহলে তাদের অবশ্যই জল মিষ্টি খাওয়াবেন এবং তাদের আশীর্বাদটা নেওয়ার জন্য তাকে কিছু অবশ্যই দেবেন। কারণ মানসিক শান্তি আপনার প্রয়োজন, আর এই মানসিক অশান্তিতে আপনি প্রতিনিয়ত ভুগছেন। তাই সাধু ব্যক্তির আশীর্বাদ নেবেন। আবার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন কোনো সাধু বা সন্ন্যাস ধর্ম কোনো ব্যক্তি আপনার সামনে উপস্থিত, সে আপনাকে আশীর্বাদ করতে চায়, এড়িয়ে যাবেন না, তার আশীর্বাদটা অবশ্যই নেবেন। কারণ এই দিব্য শক্তি আপনার জীবনে আসতে চলেছে। আর এই একটুখানি আশীর্বাদ সাধু সন্ন্যাসীর হাতের ছোঁয়া আপনার মাথায় পড়লে আপনার জীবন বদলে যাবে। আপনি দেখবেন এই সময় আপনার মন শান্ত হয়ে যাবে, শান্তিপ্রিয় হয়ে যাবে, আপনি সব কিছুতে সন্তুষ্ট হয়ে যাবেন, সুখী জীবন লাভ করবেন। আর আপনি না চাইলেও কিন্তু এই সময় যেখানে সাবধান থাকবেন সেটা হচ্ছে বিপরীত লিঙ্গ। কারণ এই সময় বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি আকর্ষণ হবেই, আপনার যেমন আকর্ষণ হবে তারও আপনার প্রতি আকর্ষিত হবে। তো এইখান থেকে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। বিশেষ করে যে অর্থ আপনার হাতে আসবে সেই অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে, সেই অর্থ খরচ হয়ে যেতে পারে। কারণ আপনি ভুলভাল কাজ করবেন এই সময়, কারণ আপনি কিন্তু অন্যরকম আকর্ষণে চলে যাচ্ছেন। তাই বিপরীত লিঙ্গের ব্যক্তি থেকে এই সময় খুব সাবধান থাকবেন। আর এই সময় আপনি দেখবেন অন্যের জন্য অর্থ ব্যয় করার জন্য একটু বিচক্ষণতার প্রয়োজন হবে। কারণ অন্যের জন্য অর্থ এই সময় ব্যয় করতে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার লাভজনক সুযোগ হবে ঠিক, কিন্তু বুঝে শুনে করতে হবে। আপনি যে ব্যয়টা করবেন সেই ব্যয়টার পরিপ্রেক্ষিতে আপনি কি পাবেন সেটা আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে যে কাজ ফেলে রাখা কখনোই কারোর জন্য ভালো নয়। তাই আপনাকে বলবো এই সময় বুঝে শুনে চলার চেষ্টা করবেন, নিজের বুদ্ধিকে প্রয়োগ করবেন, কারণ আপনি বুদ্ধিমান। আর সেই বুদ্ধিকে প্রয়োগ করে আপনি অনেক কিছু করতে পারেন, তাই বুদ্ধিটাকে এখন ধরার চেষ্টা করবেন। এই পরিস্থিতিতে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পারিবারিক ক্ষেত্র, পারিবারিক সম্পর্কিত ক্ষেত্রে কিছু অমীমাংসিত কাজ এগুলো কিন্তু জমে উঠবে, যেটা পরবর্তীতে সম্পন্ন করার জন্য খুব বিরক্তিকর একটা জায়গাও তৈরি করবে। তবে চিন্তা করবেন না, আপনি সমাধান করতে পারেন, আপনি ব্যালেন্স করতে পারেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। শুধু বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আর চন্দ্র রাশির সাপেক্ষে শাসন করে বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে এই সময় ব্যবসায়িক ক্ষেত্র হোক, কর্মক্ষেত্র হোক, শিক্ষাগত ক্ষেত্র হোক, দেখবেন দারুণ ফল দেবে। এই সময় আপনি যে কর্ম করছেন সেই কর্মে কিন্তু ব্যাপক ভালো জায়গা তৈরি করতে পারবেন, সফলতা লাভ করতে পারবেন। আপনি অনেক ভালো সুযোগ পাবেন, যে সুযোগের সৎ ব্যবহার করতে পারলেই কিন্তু বাজিমাত আপনি করে ফেলতে পারবেন। আপনি চলে আসছে, আপনি লেপ্রাসায় নিজেকে ছোট করবেন না। এই সময় আপনাদের মধ্যে একটা বড় দোষ, আপনি যে কর্মটা করেন, আপনি যে কাজটা করেন, আপনি নিজে যেগুলো করেন সেগুলোকে সবসময় ছোট করে দেখেন, আর অপরে যেগুলো করে সেগুলোকেই বড় করে দেখেন। যার জন্য আপনার যে পয়েন্টটা কিন্তু অনেকটা কমে যায় ঈশ্বরের কাছে। ঈশ্বর সবসময় চাই আপনি নিজের কাজকে, নিজের যেটা করছেন সেটাকে বড় করে দেখুন। আর সেটাকে বড় করে না দেখে ছোট করে দেখার জন্য এটা ভুল করছেন আপনি। এই কাজ করবেন না, কারণ ঈশ্বর তাতে রাগান্বিত হবেন, তার পরিবর্তে আপনার ভালো জায়গায় খারাপ হতে পারে। তাই সেই ভুলটা করবেন না। আপনি কোনো ভালো বা বড় কলেজে ভর্তি হওয়ার হয়তো স্বপ্ন দেখছিলেন, এই সময় সেটা অবশ্যই করতে পারেন। সুযোগগুলো কিছুটা ভালো আছে আপনাদের এই সময়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অবশ্যই শিক্ষকদের সমর্থন আপনি পাবেন, তবে এই সময়ে কোনো কারণে শর্টকাট পথ অবলম্বন করতে যাবেন না। কারণ কিছু কিছু সময় আপনারা শর্টকাট পথ অবলম্বন করেন, তার পরিবর্তে পরে সমস্যায় পড়েন। সেই ভুল কাজগুলো করবেন না, সারা জীবন নাহলে অনুশোচনা করতে হতে পারে।
আপনি তুলা রাশি আপনি প্লাস সাইনে যদি মানুষ হয়ে থাকেন, এই ভুলগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন নিজেকে। তবে অর্থ কিন্তু এই সময় আপনার জীবনে আসবে, দৈব কৃপায় আসবে। তবে আপনাদের সেই অর্থকে সঠিক জায়গায় লাগাতে হবে, না হলে কিন্তু আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। আপনি তুলা রাশি বা প্লাস সাইনের মানুষ হয়ে থাকলে আপনারা সাবধান হয়ে যান, সতর্কতা অবলম্বন করুন। আর যে কথাগুলো বললাম সেগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। কমেন্ট করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।